আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মোরগ পোলাওয়ের অথেন্টিক রেসিপি। কিভাবে আপনারা ঘরোয়া স্বাদে এই অথেন্টিক মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মাঝে, সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মোরগ পোলাও তৈরিতে আমার এখানে চিকেন ব্যবহার করেছি। চলুন তবে মূল প্রক্রিয়াতে। এখানে চিকেনটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের রেগুলার কাটে কেটে নিতে পারবেন। এখানে সব রকম অংশই রেখেছি। চিকেনটা যখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তখন 1400 গ্রাম ওজন ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো ওজন দিয়েই মুরগি ব্যবহার করতে পারবেন এখানে। তো এটা ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর সামান্য ফুড কালার দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। এখন এই সবটা একসঙ্গে মিশিয়ে কিছু সময় রেস্টে রেখে দিব। এভাবেই চিকেনটাকে একটা পাশে সরিয়ে রেখে বাকি মশলাগুলো আমি প্রসেস করে নিয়েছি এখানে জয়ত্রী 3 টুকরা, আর এখানে নিয়েছি সাদা এবং কালো গোলমরিচ, আর নিয়েছি শাহি জিরা, আর এখানে জয়ফল নিয়েছি। এটার কিছু অংশ রান্নাতে ব্যবহার করব। এটাকে গুঁড়ো করে নিব। এখন একটি বড় ফ্রাই প্যান নিয়েছি, রান্নার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আর দিয়েছি ঘি। এ পর্যায়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এটা সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা বেশ একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ আদা গুঁড়া দিয়েছি। দিয়ে দিব জিরা গুঁড়া 2 চা চামচ। আর এখানে লবণটা আগে ব্যবহার করেছি, তাই পরিমাপটা বুঝে ব্যবহার করবেন। দিয়েছি 1 চা চামচ লবণ, আর দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, তার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব উপরে তেল উঠে আসা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস, আর যে মশলাটা দেখিয়েছি ওটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো, আর বাকিটা প্রয়োজনে ব্যবহার করব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেন পিসগুলো দিয়ে নিব। ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলা এবং চিকেনের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনারা চিকেনের এই রান্নার প্রসেসটা এই সেমভাবে যদি করতে পারেন তাহলে মোরগ পোলাওয়ের সেম টেস্টটা পেয়ে যাবেন। এই পুরো রান্নার চুলার হিটটা লো মিডিয়ামে রেখেই রান্না করে নেবেন, যেন নিচে থেকে তলাটা ধরে না যায়, খেয়াল রাখবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, আর দিয়ে দিব আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। একটু নেড়ে চেড়ে আরও কিছু সময় এভাবেই রান্না করে নিব। আপনারা যখন বাসায় এভাবে অথেন্টিক মোরগ পোলাও তৈরি করবেন তো এই কষানোর এবং রান্নার প্রসেসে একটু ধীর স্থিরভাবেই করে নেবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে কিছু সময় ঢেকে রেখে রান্না করে নিচ্ছি, আর বাকি যে মশলাটা রয়ে গিয়েছিল সেটাও এ পর্যায়ে দিয়ে নিচ্ছি। এখন বেশ কিছু সময় চুলাতে রেখে আমি রান্নাটা সেরে নিব। এ পর্যায়ে চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। বাকি রান্নার জন্য আমি এই চিকেনটা নামিয়ে রেখে একই পাত্রে বাকি রান্নাটা সেরে নিচ্ছি। এ পর্যায়ে আমি পোলাওটা রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে ঘি, আর দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। কিছুক্ষণ এভাবে ভেজে নিব। বেশ একটা চমৎকার ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া বেশ একটু কাঁচা ভাব চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করে আমি দিয়ে দিব এখানে পোলাওর চালটা। আগে থেকেই আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিছু সময় চালটাকে ভেজে নিব এভাবে। আপনারা আগে থেকে চাল ভেজে না নিয়ে এ পর্যায়ে ভেজে নিতে পারেন, তাহলে রান্নাটা বেশ ভালো হয়। আমি ভেজে নিচ্ছি সময় নিয়ে।
সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। এ পর্যায়ে চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে অনেকটাই। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পোলাও রান্নাতে আপনারা সবাই কম বেশি জানেন, যতটা চাল তার ডাবল পানি দিতে হয়, তার থেকে একটু কম পানি দিলেই পারফেক্টভাবে পোলাও রান্নাটা হয়ে যায়। আমার এখানে 700 গ্রামের মতো চাল আছে, আমি দিয়ে দিয়েছি 650 গ্রামের মতো পানি, আগে থেকে মেপে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য লবণ। এখন বেশ একটু ফুটতে শুরু করেছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং কিছু সময় এভাবে ঢেকে পোলাওটা রান্না করে নিব। ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব। চালটা অনেকটাই ফুটে গিয়েছে, 70% মতো চাল ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি কাজটা করে নিচ্ছি। প্রথমেই আমি দুধের সঙ্গে সামান্য জাফরান কালার মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পোলাও রান্না, এই মোরগ পোলাওতে সামান্য কালার দিলে দেখতে বেশ ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি সেই মাংসের টুকরো, রান্না করা মাংসের টুকরোগুলো উপর থেকে এভাবেই দিয়ে নিব। সবটাই দিয়ে নিচ্ছি। আর কিছু গ্রেভি রেখে দিব যখন এটাকে সার্ভ করব, উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। এখানে কিছুটা গ্রেভি রয়ে গিয়েছে, এটাকে রেখে এখন আমি এ পর্যায়ে উপর থেকে ঢেকে দিচ্ছি। কিছু সময় এভাবে দমে এই মোরগ পোলাওটা রান্নাটা করে নিব। এই তো আমি এখন চারপাশ থেকে একটু নেড়ে চেড়ে এলোমেলো করে দিচ্ছি। এ পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। মোরগ পোলাওয়ের অথেন্টিক রেসিপি তৈরি হয়ে গেল। একটি প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মোরগ পোলাওটা। উপর থেকে রাইসগুলো এভাবেই আমি সাজিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবং এখানে চিকেন পিস দিয়েছি, আর মোরগ পোলাওয়ের সঙ্গে ডিমের একটা কম্বিনেশান রয়ে গিয়েছে। আপনারা এভাবে ডিম দিয়ে সার্ভ করতে পারেন। দিয়েছি কিছু টমেটো এবং শসা কুচি। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ। এমন একটা রেসিপি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন, ঘরোয়া কিছু মশলার ব্যবহার করেই। আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।